পুরো প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই। এবং এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে বাহিনীর প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এসছেন, মাটি দিচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এক এক করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই আনুষ্ঠানিকতায় অংশ নেবেন, এই প্রক্রিয়ায় অংশ নেবেন। আপনারা জিয়া উদ্যান থেকে সরাসরি সম্প্রচার দেখছেন চ্যানেল 24-এর পর্দায়। না জানে কত মানুষ এখন এই জিয়া উদ্যানের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা আবেগ আপ্লুত। তারা কিছুক্ষণ আগে জানাজায় অংশ নিয়েছেন। আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখতে পাচ্ছি, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতা যারা, তারা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বেগম জিয়ার সমাধিস্থল ইতিমধ্যে বাঁশের চাটাই দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি একরকম চোখের অন্তরালে চলে গেলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় এই দাফন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যে কারণে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়োজিত যে কর্মীরা, তাদেরকে আপনারা তৎপর অবস্থায় দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই তারা তাদের প্রক্রিয়াও সম্পন্ন করবেন। তার আগে একজন মানুষকে বিদায় দিতে, একজন মাকে বিদায় দিতে যা করণীয় তা করছেন তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। এর আগে তিনি তার পিতাকে হারিয়েছেন তার একমাত্র ভাইকে। পরিবারে বলতে গেলে একমাত্র তিনি জ্যেষ্ঠ পুত্র, তিনি থেকে গেলেন এই পৃথিবীতে। এবং দলের যে নেতাকর্মী, যে কর্মীরা রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষী বলি, ভক্ত বলি, তারা নিশ্চয়ই জনাব তারেক রহমানের দিকে চেয়ে থাকবেন। এখন বছরের শেষ দিন, আরও অনেক কিছুরই শেষ। বছরের বিদায় যদি বলা হয় তাহলে অনেক কিছুরই বিদায়। বিশেষ করে রাজনৈতিক ইতিহাস ঘাটলে এত বড় অধ্যায়ের সমাপ্তি খুব সচরাচর দেখার সুযোগ হয় না সবার। সেটাই আমরা পরিলক্ষিত করছি, সেটাই আমরা প্রত্যক্ষ করছি। ডাক্তার জুবাইদা রহমানকে দেখতে পাচ্ছি, একই সাথে তাদের কন্যা সন্তান জাইমা রহমান সেখানে উপস্থিত রয়েছেন পরিবারের বাকি গুরুত্বপূর্ণ সদস্যরা। একটা আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিবারের সবাইকে নিয়ে একত্রে দাঁড়িয়ে নিশ্চয়ই শেষবারের মতো বিদায় বাক্য ব্যয় করবেন, শেষবারের মতো হয়তো তার মার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন। রাজীব, লক্ষ্য করবেন একটা আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে। একদমই তাই। শেষ বিদায় যদি বলি সেটা কিন্তু এইখানে তৈরি হয়েছে। তারেক রহমান, জাইমা রহমান, আমরা সবাইকে দেখছি, সবাইকে একসাথে এক ফ্রেমে। সবাই প্রার্থনার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন এবং শেষবারের মতো সমাধিস্থ করার আগে একত্র হয়ে সবাই প্রার্থনা করবেন বলে আমরা মনে করছি। এবং রাষ্ট্রীয় মর্যাদার জন্য যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার, তার জন্য রাষ্ট্র বা সরকার প্রস্তুত, সেটা আগেও আমরা দেখেছি, এখনও আপনারা নিশ্চয়ই চিত্রতে দেখতে পাচ্ছেন। কবরস্থ করার প্রক্রিয়া শেষ হতে খুব বেশি সময় নেয় না, কিন্তু ব্যক্তির উপরও আসলে অনেক কিছু নির্ভর করে। সেই ব্যক্তির উপরে অনেক মানুষের আগ্রহ থাকে, অনেক মানুষের দোয়া থাকে, অনেক মানুষের কৌতূহল থাকে। এবং তিনি যদি হন একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাহলে নিশ্চয়ই এই পুরো প্রক্রিয়া অনেক মানুষকে সম্পৃক্ত করে এবং একটা আবেগঘন পরিস্থিতি তৈরি করে। এবং সেই প্রক্রিয়াই আপনারা প্রত্যক্ষ করছেন এই মুহূর্তে। একদমই শেষ বিদায়ের ক্ষণ যেটা বলি সেটার জন্য অপেক্ষা করছি। পরিবারের সদস্যদের আমরা দেখছি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। তারা কবরের যে বেদি, সেই বেদির কাছাকাছি চলে এসেছেন, অর্থাৎ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। এবং পরিবারের ব্যক্তিবর্গ যারা, তারা অনেকটাই সমাধির
স্থলের কাছে চলে এসেছেন। আমরা লক্ষ্য করছি যে যারা কর্মী রয়েছেন দায়িত্বরত, তারা ইতিমধ্যে শেষ যে মাটি দেওয়ার কাজ সেটা সম্পন্ন করছেন। কোদাল দিয়ে একটু একটু করে মাটি নিয়ে জড়ো করছেন বেগম জিয়ার কবরে। এবং এখানে কিন্তু বিএনপির নেতৃস্থানীয় কাউকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র পরিবারের সদস্যদেরকেই কিন্তু দেখা যাচ্ছে। সময়টা একদমই পরিবারের একান্ত সময়, সেই সময়টুকু তারা অতিবাহিত করছেন, কেউ নীরবে, কেউ প্রার্থনা করছেন, আমরা দেখছি। এবং পরিবারের অভিভাবক বলতে যা বুঝি রাজীব, মানে জনাব তারেক রহমান, তার বাবা মা এই জায়গায় শায়িত হলেন একই জায়গায়। অর্থাৎ পরিবারের যে কেন্দ্রবিন্দু, যাদেরকে ঘিরে এই পরিবার আবর্তিত হয়, তারা মাত্র শায়িত হলেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে দুদিন আগেও জনাব তারেক রহমান এসছেন, সেখানে এসে দোয়া করেছেন, কবর জিয়ারত করেছেন। এখন তাকে আরেকবার আসতে হবে বা বারবার আসতে হবে, তার কারণটা আরও দ্বিগুণ হয়ে গেল। কেননা তার মা কিছুক্ষণের মধ্যেই শায়িত হলেন এবং পুরো প্রক্রিয়াটা আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা এমনিতেই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, এখন কিন্তু সেই জায়গা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দুইজনের কবরই কিন্তু পাশাপাশি, যে কারণে আসলে বিএনপি রাজনীতি বলি কিংবা বাংলাদেশের জন্যই বলি, পুরোটাই কিন্তু এই জায়গাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে আবর্তিত হলো। নিশ্চয়ই। বেগম জিয়ার সর্বশেষ যে কয়টা বক্তব্য তিনি জীবদ্দশায় দিয়েছেন বা সবার সম্মুখে এসেছেন, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে নিশ্চয়ই, কিন্তু কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা বা বিষেধাগার করা, এই ব্যাপারটি একেবারেই লক্ষ্য করা যায়নি। সেটা সাধারণ মানুষ প্রশংসা ভরে স্বাগত জানিয়েছেন। এবং জনাব তারেক রহমানকে আজকে আমরা জানাজার আগ মুহূর্তে একজন সন্তান হিসেবে যখন মঞ্চে উঠতে দেখেছি, এবং তিনি ঠিক 3টা বিষয়ের আলোকপাত করেছেন। তার মা, তার যদি তিনি পৃথিবীতে কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন, কেউ যদি তার কাছে টাকা পেয়ে থাকেন, সেটার জন্য তিনি মাফ চেয়ে নিয়েছেন ধর্মীয় রীতি অনুযায়ী যেভাবে চাওয়া হয়। তার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেটার জন্য সন্তান হিসেবে তিনি নিজে ক্ষমা চেয়ে নিয়েছেন। এবং সর্বশেষ তার মার জন্য দোয়া চেয়ে নিয়েছেন গোটা দেশবাসীর জন্য। এবং সাধারণ মানুষ কত স্বতঃস্ফূর্তভাবে আজ যে জায়গায় যেখান থেকে পেরেছেন, এবং আমাদের ড্রোনে আমরা যতটুকু পেরেছি পুরো এলাকা কভার করা সম্ভব হয়নি, যতটুকু ক্যামেরার চোখ গেছে তারপরও আরও বিস্তৃত ছিল লোকালয়। এখন পর্যন্ত আমরা তাই জেনেছি, আমাদের সহকর্মীরাও যেই পয়েন্টে অবস্থান করেছেন তারাও এই কথাই বলেছেন আমাদেরকে, যে তাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে এই গণজমায়েতের যে চিত্র। জনাব তারেক রহমানের ডান পাশে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে দেখতে পাচ্ছি, এবং বাম পাশে জাইমা রহমান, তার কন্যা সন্তানকে লক্ষ্য করছি। সবাই ভাব গাম্ভীর্যের সাথে অপেক্ষা করছেন এবং মনে মনে নিশ্চয়ই প্রার্থনা করছেন তাদের অতি আপনজনের শেষ বিদায়। একদমই শেষ। আমার মনে হয় যে কবরের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু একদমই প্রস্তুত করা হয়ে গিয়েছে, এবং দাফনের পর আসলে যে আনুষ্ঠানিকতা, মাটি দিয়ে পুরো জায়গাটি আসলে ঢেকে দেয়া, সেটার কাজই চলছে। এবং 3 বাহিনীর সদস্যদেরও কিন্তু আমরা দেখছি এখনও তারা জায়গাটিতে অবস্থান করছেন। রাজীব, আমরা 3:30টার মতো সময় ধরে রাখা হয়েছিল পরিকল্পনা অনুযায়ী। যেহেতু শীতকাল চলছে, খুব স্বাভাবিকভাবে বিকেল 5টা নাগাদ দেখা যায় যে আস্তে আস্তে করে আলো ঢলে পড়ে। আজ সারাদিন কিছুটা সূর্যের দেখা পাওয়া গেছে। গত 2 দিনে একরকম যে শীতের পরিস্থিতি আমরা দেখেছি, আজকে সেই তুলনায় অন্তত কিছুটা সূর্যের মুখ